আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে স্পেশাল ম্যাগি ফ্রাই রেসিপি তৈরি করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা সরিষা শাক নিয়েছি। শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন ছোট পিস করে কেটে নিলাম। শাকগুলো কাটা হয়ে গেল। এখন 4 পিস রসুনের কড়া নিয়েছি, রসুনগুলো কুচি করে কেটে নিব। তো রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন 8 পিস মতো কাঁচা মরিচ নিয়েছি। এই মরিচের ঝাল কম, তো দেশি মরিচের ঝাল বেশি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। তো মরিচগুলো কুচানো হয়ে গেল। এখন একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে কেটে নিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এখন নিয়ে নিলাম একটা ম্যাগি কারি। তো প্যাকেটটা এখন কেটে নিচ্ছে, দেখি ভিতরে কি কি আছে। তো একটা বাটিতে আমি ম্যাগিটা নিয়ে নিলাম। তো ভিতরে একটা লবণের প্যাকেট আছে, মশলা। তো মশলাটা আমি রেখে দিলাম। এখন গরম পানি দিয়ে দিলাম, 5 মিনিট ভিজে রাখবো। তো এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। একটা কড়াই নিয়েছি, তো এখানে 10 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা ডিম পোস্ট করে নিব। তেলগুলো হিট হয়ে গেছে, একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন ফ্রাই করে নিয়েছি। তো আমি কড়াইতে আবারও 20 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনগুলো ঘি কালার করে ফিরিয়ে আসবো। পেঁয়াজ রসুনগুলো ঘি কালার করে নিয়েছি, দিয়ে দিলাম বরবটি কুচি। তো 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তো 20 সেকেন্ড মতন ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিলাম একটা মতন ডিম। তো 10 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিলাম আবার। এখন দিয়ে দিচ্ছি পাকা ক্যাপসিকাম, আপনাদের থাকলে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। সরিষার শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে নিব। তো ভালো করে মিলিয়ে নিলাম। এখন ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, এখানে পুরো মশলাটা দিয়ে দিলাম যেহেতু আমার সবজি বেশি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ টেস্টিং সল্ট এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আরো টেস্টি হবে। 6-7টা মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন আমি আরো 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিব সবজিগুলো। তো 20 সেকেন্ড মতন ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো। আপনারা যেমন সস খেতে পছন্দ করেন তেমন সস নিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি। এখন চুলার হিটটা বাড়িয়ে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিব ভালো করে। তো ভালো করে আমি 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। তো আমার ম্যাগি কিন্তু এখন রেডি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারা খাবেন এবং আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল স্পেশাল ম্যাগি ফ্রাই রেসিপি। আজকে ম্যাগি ফ্রাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।